বিষ্ণুপুরের দিকে নজর রাখি। বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতি কি আর এই নিয়ে বিজেপির অন্দরে চরমে দ্বন্দ্ব। বিজেপির সেখানে যে খবর এই মুহূর্তে সামনে আসছে যে বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি কে হবে তাই নিয়ে বিজেপির অন্দরে চরমে দ্বন্দ্ব। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছে? এই বিভ্রান্তি কেন? একদমই দেখো, গতকালকে বিষ্ণুপুরে একটি কর্মী সভায় এসেছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। তখনই তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে জানান সুজিত অগস্তিকে পাশে নিয়ে যে কোনো বিজেপির জেলা সভাপতির পদ পরিবর্তন করা হয়নি। সুজিত অগস্তি তার পাশে দাঁড়িয়ে রয়েছে, ইনি জেলা সভাপতি ছিলেন, ইনি আছেন। তবে তোমাকে জানাবো, গত দুদিন আগেই বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খা, সোনামুখীর বিধায়ক, ওন্দার বিধায়ক, বিজেপি নেতা বিল্লেশ্বর সিনহা সকলেই ফেসবুক পোস্ট করে জানিয়েছিলেন রাজ্য বিজেপির প্যাডে যেখানে শ্রমিক ভট্টাচার্য একটি সিগনেচার করে রেখেছে, সেখানে জানানো হয়েছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি পদের রদবদলের কথা। সুজিত অগস্তিকে সরিয়ে সেখানে তাপস বোসকে সভাপতি করা হয়েছে। সেই লিস্ট প্রকাশ্যে আসতেই তাকে শুভেচ্ছা জানানো হয়। সোনামুখীতে রীতিমতো তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। এরপরেই কিন্তু এই ঘটনার পরেই কিন্তু গতকালকে এসে পরিষ্কার করে গেলেন কোন রকম জেলা সভাপতি পরিবর্তন হয়নি। অর্থাৎ জেলা সভাপতি যে কে রয়েছে তা কিন্তু রীতিমতো বিভ্রান্তিতে। এই মোক্ষম সময় কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের দাবি তাদের গোয়াল ঘরেই গুটোগুটি শুরু হয়েছে। তাদের যত অশান্তি বাড়বে তৃণমূলের তত লাভবান হবে। অর্থাৎ ভোটের আগে, অর্থাৎ ২৬-এর নির্বাচনের আগে চরম অস্বস্তিতে পড়েছে এই সভাপতি নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি। দলের যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে আমাদের চেঞ্জ ফেঞ্জ নয়, দায়িত্ব। আমি এক জায়গায় দায়িত্বে ছিলাম, আবার সেইখান থেকে এইখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমার আগে যিনি সভাপতি ছিলেন ওনাকে হয়তো আরো বড় দায়িত্ব দেওয়া হবে, সেই চিন্তা করেই দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। জাস্ট কোনো দলীয় কোন দলে কোনো গল্পই নেই, এগুলো বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচার। नहीं, अभी कोई चेंज नहीं हुआ। हमारा डिस्ट्रिक्ट प्रेसिडेंट मेरे बगल में। लेकिन एक लिस्ट कुछ नहीं, कहीं कोई गलतफहमी हुई होगी। मेरे डिस्ट्रिक्ट प्रेसिडेंट मेरे साथ खड़े। আমার মন্ত্রী পশ্চিমবাংলার পর্যবেক্ষক সম্মানীয় মঙ্গল পাণ্ডেজি এই ব্যাপারে আপনাদেরকে উত্তর দিয়ে দিয়েছেন। তো আপনারা পেয়েছেন, মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে কোনো জেলা সভাপতি চেঞ্জ হয়। আমার সঙ্গে দলের এই নিয়ে কোনো বিষয় নেই। দল যা বলার মন্ত্রী আমাদের বলে দিয়ে গেছেন, ওটাই আমার। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। কলকাতার গেস্ট হাউসে মহিলাকে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত। মুচিপাড়ার ঘটনা, মুচিপাড়ার গেস্ট হাউসে এক মহিলাকে খুনের চেষ্টার এই অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। সুদীপ্ত রয়েছে টেলিফোন লাইনে। সুদীপ্ত, পুলিশ সূত্রে কি জানতে পারছো কে এই অভিযুক্ত? দেখো, যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে একটি গেস্ট হাউস ছিল মুচিপাড়া থানা, সেখানে সেই তদন্ত শুরু করে যেখানে এক মহিলাকে খুনের চেষ্টা করা হয় এবং এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছিল। এবং গতকালই একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়, তার নাম প্রদীপ কুমার সেলভারেজ, যিনি চেন্নাইয়ের বাসিন্দা। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি স্বীকার করে নিয়েছিলেন জেরার মুখে যে মহিলাকে তিনি খুনের চেষ্টা করেন সেই মহিলা তার প্রেমিকা এবং তার সঙ্গে বচসা তৈরি হয় এবং তারপরে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। প্রদীপ কুমার সেলভারেজ, তিনি চেন্নাইয়ের বাসিন্দা, বয়স 40 বছর। তবে ঠিক কি কারণে খুনের চেষ্টা করা হয়েছে তার এখনো কিন্তু তদন্ত চলছে। মুচিপাড়া থানার পুলিশ তদন্ত করছে এবং সেই মহিলা যাকে খুনের চেষ্টা করা হয় তাকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে। প্রিয়াঙ্কা। বেশ।